আজকে ভিডিওটা আমি সকাল থেকে কি 12টার দিকে থেকে করছি। কারণ এখানে আমরা কালকে বড়ি দেওয়া হবে, তাই কুমড়োগুলো কুড়ে নেওয়া হচ্ছে। আর গ্রামের বাড়িতে বড়িটা এইভাবেই দেয়, কুমড়োর বড়ি, কুমড়ো আর কালার জালের বড়ি। এখানে জালটা ভিজিয়ে রাখা হয়েছে। আর বড়িটা কিভাবে দিই আমরা সেটাই দেখাবো আপনাদের। এখানে জালটা ধুয়ে নিচ্ছে, একটা শাড়িতে ধুয়ে নিচ্ছে, কারণ জাল এভাবে ধুলে পরে জালটা সুন্দর পরিষ্কার হয়। আর পরের দিন সকালে এখানে আমার ভাই রস নিয়ে এসেছে, তো সেই রস আমরা খেয়ে নিচ্ছি, কারণ এই বছরের এই প্রথম রস খাওয়া আমাদের। এখানে সবাই মিলে খাবো, সেজন্য অনেকগুলো গ্লাসে ঢেলে নেওয়া হয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে জালের বড়ি দেওয়া হবে, সেজন্য আমরা জালটা কুটে নিয়ে এসেছিলাম। তো সেই জাল আর কুমড়ো দিয়ে কুটে নিয়ে এসে সেইটা ফেনানো হচ্ছে পানি দিয়ে। আর ফেনানো হয়ে গেছে, তো বড়িটা বসানো হচ্ছে। আর কুষ্টিয়া জেলা বা চুয়াডাঙ্গা জেলা বা যশোর জেলার এই বড়িটা খুব বিখ্যাত। আর এখানে রস দিয়ে আপনারা সুশি পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু খেজুরের রসের সুশি পিঠা আপনারা খেয়েছেন কিনা জানি না। তবে সেই রসটা আমার ভাই এনেছিল, সেটা এখানে জাল দিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে সুশি পিঠা কেটে নেওয়া হচ্ছে, ওই রস দিয়ে রান্না করা হবে। তো এই সুশি পিঠাটা খেতে মাসালা এত মজা হয়েছিল, কারণ দিন পর খেজুরের রস দিয়ে এইভাবে সুশি পিঠা রান্না করা হলো। আর খেতেও মাসালা অনেক মজা হয়েছিল। আর আপনাদের যদি কেউ চান যে আমরা রস দিয়ে সুশি পিঠা রান্না করে খাবেন, তাহলে এই শীতে পারলে চেষ্টা করে একবার খেয়ে দেখবেন। কি মানে খেয়ে দেখবেন যে কেমন মজা হয়, অনেক মজা হয় খেতে। আর রস দিয়ে পায়েস রান্না করলেও অনেক মজা হয় খেতে। তো এখানে আমার আম্মা রান্না করে নিল। আর ভিডিওটা বেশি বড় করব না। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, আপনারা দেখতে থাকুন আমরা কি করি। এই সুশি পিঠাটা বেড়ে সবাই মিলে খাওয়া হবে, মানে সবাই করে নিয়ে খাওয়া হবে বাটিতে বাটিতে করে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। আর যেখানেই থাকবেন সাবধানে থাকবেন। আর এখানে আমার ছোট মেয়েটা আর মিনিটা দেখুন কি করছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এখানে আমার মেয়েটা বলছে, মানে ছোট মেয়েটা বলছে যে আম্মু আমি নারকেলে পানি আছে কিনা ঝেইকে ঝেইকে দেখবো। তো সেটা নিয়ে আমরা দুই বোন হাসাহাসি করছি। আল্লাহ হাফেজ।